আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরিফ আহমেদ 123 চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি আপনাদের সামনে আমার ঘুঘু পাখির ভিডিও নিয়ে আসলাম। আমার এই খাঁচার ভিতরে ছোট বড় এখন মোট 4টি ঘুঘু পাখি রয়েছে, দেখতেই পারতেছেন। এই সবগুলোই হলো তিলা ঘুঘুর বাচ্চা। আপনাদেরকে দেখিয়েছিলাম সাব্বির নারিকেল গাছ থেকে যে এইটা আর এই যে এই পাশের যে এইটা ধরছিল। তো তারপর আমি যে ছোট বাচ্চাটা আনছিলাম, ছোট্ট মামাকে নিয়ে দেখেছিলেন আপনারা সিম গাছের জাংলা থেকে। এটাও এখন দেখেন নিজে নিজেই খাওয়া শিখে গেছে। এই বাচ্চাটা এখন অনেক মোটা, সবগুলোর থেকে অনেক মোটা তো ওই দিন এই বাচ্চাটা আমরা ঘোড়া চালাইতেছিলাম, তখন দেখলাম লাউ গাছের জাংলার মধ্যে ঘুঘু পাখি এই বাচ্চাটাকে খাওয়াচ্ছে। তারপর সাব্বির এই ঘুঘু পাখিটাকে ধরে আমার কাছে নিয়ে আসছে। এটা মনে হয় গলার ভিতরে ধান আটকে গেছে, তাই এমন করতেছে। দেখতেই পারতেছেন কত সুন্দর করে বসে আছে। এই যে বাচ্চাটা এখনো শিকারি, এই দেখেন কেমন করে খাওয়ার জন্য সে হাতের মধ্যে একদম কি বলবো, মনে হয় তার মা এসে খাওয়াচ্ছে, এরকম করতেছে। এটা হলো বড় বাচ্চা, দেখেন তিলা ঘুঘুর প্রমাণ। এই দেখেন তার গাড়ের ভিতরে তিল ফুটতেছে। এই দেখেন মাত্র 2টা তিল ফুটেছে এর গাড়ির ভিতরে। এই যে এইটারওয়ালা ফুটবে তিল। তো আমি আমার ঘুঘু পাখিকে ধান এবং খুদ খাওয়াচ্ছি, সিদ্ধ চাউলের খুদ আর ধান এবং খুদ খাওয়া শিখে গেছে এরা এখন। এই দেখেন আমি খাঁচাটাকে কত সুন্দর করে তাদের জন্য সাজিয়েছি। নিচে একটি বস্তা দিয়েছি যাতে এখান থেকে খাবার খেতে পারে। তো এই বস্তাটা আপনারা পাটের বস্তাও দিতে পারেন, পাটের বস্তা দিলে খুব সবচেয়ে ভালো হয়। এটা দিলেও চলবে, কিন্তু পাটের বস্তা দিলে সবচেয়ে ভালো হবে। এক ভাই কিছুদিন আগে বলছিল কমেন্টের মধ্যে যে ভাই তিলা ঘুঘু নিতে চায়, ভাই আপনার জন্য আবার ওই ভিডিওটা দিলাম। তো আপনার টাকা পয়সা কিছু লাগবে না, আপনি আমার বাসা থেকে এমনি এই 4টা ঘুঘু পাখি যদি নিতে চান তাহলে নিয়ে যান, কোনো সমস্যা নাই। আপনাদের জন্য আজ আমি এই পর্যন্ত আসতে পারছি। আপনারা আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, তাই আমি এই পর্যন্ত আসতে পারছি। এই দেখেন ছোট বাচ্চাটা খাবার খাচ্ছে। ও 2 দিন হলো মাত্র খাবার খাওয়া শিখেছে, না হলে এমনি তাকে খাইয়ে দেওয়া হতো আগে। এখন আর খাইয়ে দিই না, কারণ নিজেই খাওয়া শিখে গেছে। আর অনেকেই ছোট খাঁচার ভিতরে ঘুঘু পাখি পালন করেন। তো আপনাদের জন্য একটি কথা বলতেছি, ছোট খাঁচার ভিতরে কোনো পাখি পালা আসলে ঠিক না। কারণ এই দেখেন বড় খাঁচার ভিতরে পাখি পালন করলে এই দেখেন তার লেজটা কত সুন্দর, একটু ভাঙে নাই। ওই ঘুঘু পাখিটার লেজ সাব্বিরে ধরতে গিয়ে ছিঁড়ে ফেলছে সবগুলো, আবারও হয়ে যাবে কিছুদিনের ভিতরেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।